বন্ধুরা, আজ 15ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য এতকাল একটি বিশেষ দিন হিসেবে আখ্যায়িত হতো এটা। তো যাই হোক, বাংলাদেশের জন্য কি সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। আজ কিন্তু আবার ভারতের স্বাধীনতা দিবসও। তো এই ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে নরেন্দ্র মোদী এক বিশাল জনসভার উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, প্রত্যেকবার যেমন সে দিয়ে থাকে। তো তিনি ভাষণ দেবেন, তাদের স্বাধীনতা দিবস তারা উদযাপন করবেন, সেলিব্রেট করবে, বহুত আনন্দ ফুর্তি করবেন, এটা স্বাভাবিক। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব দেশের বিষয়। কিন্তু সেই স্বাধীনতা দিবসের এই লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে মোদি যখন ভারতের 140 কোটি মানুষের উদাহরণ দিয়ে উনি বলেন যে ভারতের 140 কোটি মানুষই নাকি ভীষণ আতঙ্কিত, শঙ্কিত এবং দুশ্চিন্তায় আছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে। তো বুঝতে পারলাম না, এই নরেন্দ্র মোদী হঠাৎ করে তার দেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশের আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি তার এই একটা উগ্র সাম্প্রদায়িক দলের প্রধান হিসেবে তার এত দরদ মায়া কান্না কেন শুরু হলো ঠিক বুঝতে পারলাম না। আমার কাছে তো বিষয়টা ভালো লাগে নাই। মনে হচ্ছে যে এখানে কোনো চক্রান্ত চলছে কিনা, বা সেই জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে, জাতি বলবো না, এটা দেশবাসী বলা উচিত, কারণ ওখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতিই ছিল। সে দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে সে কী বোঝাতে চাইলো, তোমরা সবাই প্রস্তুত থাকো, আমি গ্রিন সিগন্যাল দিলে আমার যে সমস্ত বাহিনী আছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আসলে সম্পূর্ণ এটা যদি সে ভেবে থাকে, বা ভারত যদি এই কথা ভেবে থাকে, তাহলে আমি বলবো তারা সম্পূর্ণভাবেই একটা বোকার স্বর্গে বাস করছে, ভুল করছে। তারা কিন্তু আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে তাদের ধারণা আমি বলবো যে সত্যিই খুব কম। 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তারা এখানে যুদ্ধ করেছে। তারা কিন্তু যতখানি করেছে তার চেয়ে বহু গুণ করেছে আমাদের মুক্তিবাহিনী এবং এই বাংলাদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশি। তখন তারা ছিল পূর্ব পাকিস্তানি, মানে বাংলাদেশি। এই সবাই একসাথে কিন্তু যুদ্ধ করেছে। এবং আনফর্চুনেট যে 71-এর 16ই ডিসেম্বর রেস কোর্সে আমাদের যেই মুক্তিযোদ্ধা বাহিনী বা আমাদের যে সশস্ত্র বাহিনী ছিল, তার প্রধান ছিলেন আতাউল গনি উসমানী। তো ওনাকে অত্যন্ত সুকৌশলে সেদিন রেসকোর্স মাঠে আসতে দেওয়া হয়নি। এরকম আরও অনেককেই দেওয়া হয়নি। ফলে দেখা গেল যে পাকিস্তানি নিজামি অরোরার কাছে, ভারতীয় জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করছে। এবং এটাই তারা বিরাট করে প্রচার করে যে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়। তো ভারতের কাছে পাকিস্তানের পরাজয় হতে পারে জানি না, তবে 71-এ কিন্তু ভারতের কাছে পাকিস্তানের পরাজয় হয় নাই। পাকিস্তানের পরাজয় মূলত হয়েছে বাংলাদেশিদের কাছে, আমাদের কাছে, আমাদের মুক্তি সেনাদের কাছে। ভারত সেখানে একটা সহায়ক শক্তি ছিল। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো ভারত যদি মনে করে যে হিন্দুদের শেল্টার তারাই দেবে, তারা ভুল করছে। আমরা যথেষ্ট বন্ধুত্ব সুলভ এবং ভাই বোন বা একটা আত্মীয়তার মধ্যে কিন্তু আমরা আবহমান বাংলায় এখানে আমরা বসবাস করছি। আমরা যারা আছি এখানে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কোনো ইতিহাস নাই যে আমাদের এখানে কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। যে 1946-এ যেটা নোয়াখালীতে হয়েছিল, ওটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছিল এবং বিফোর পার্টিশন অফ ইন্ডিয়া। তো আমি সেই প্রেক্ষিতে যেতে চাচ্ছি না, তবে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার দেশে যারা হিন্দু ভাই বোন রয়েছেন, আমার বেশিরভাগ বন্ধুবান্ধবী তো মনে হয় আমার হিন্দু, আমি জানি না বেশিরভাগ কি কতটুকু জানি না, বাট অনেকেই আছে এবং দে আর ভেরি ক্লোজ টু মি। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস মানে একজন হিন্দু,
তাহলে তাহলে আমরা সবাই ভীষণভাবে এখানে একটা, আমি বলবো, রক্তের বন্ধন না হলেও আত্মার বন্ধনের মধ্য দিয়ে বসবাস করছি। এখানে কোনো উস্কানি কোনো কাজ করবে বলে আমার মনে হয় না। আর যদি কোনো হিন্দু ভাই বোন কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো দুষ্ট মানুষের চক্রের হাতের মধ্যে পড়ে বা বুদ্ধিতে চলাফেরা করে যদি নিজের বিপদ নিজে ডেকে আনতে চান, সেখানে কিন্তু বাংলাদেশের কেউই দায়ী থাকবে না, বাংলাদেশ তো দায়ী থাকবেই না। তবে সেটা করবেন না, কখনোই করবেন না। কারণ আপনি একটু জাস্ট লক্ষ্য করুন, এত বড় আন্দোলন, এত বড় স্বাধীনতা সংগ্রাম বলতে পারি, এই যে হয়ে গেল, এখানে যেই 800-র মতো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে, 700 আইডেন্টিফাইড যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে মাত্র 2 জন রয়েছেন হিন্দু, একজন পুলিশ আর একজন সিভিলিয়ান। তো এখানে যদি 8%ও হয়, 8.5%, কিন্তু আমি 8%ও ধরছি, যদি 8% হিন্দুও হয়, 7-8 56, মানে 50 থেকে 60 জনের সেখানে নিহত হওয়ার কথা ছিল, কিন্তু তারা হন নাই কেন? তারা, আমরা জানি যে তাদের বেশিরভাগই আওয়ামীপন্থী। এতে কোনো অসুবিধা নাই, যে কোনো একটা রাজনৈতিক দলের তারা সমর্থক হতেই পারে। এবং দেশ, এই যে 5ই আগস্টের পর থেকে এমন কোনো ঘটনা কি দেখাতে পারবে যে 5ই আগস্টের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু হিন্দু বলেই তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বা শুধু হিন্দু বলেই কাউকে অ্যাটাক করা হয়েছে, বা শুধু হিন্দু বলেই কাউকে আহত বা নিহত করা হয়েছে? অসম্ভব। কোনো এক্সাম্পল কেউ দিতে পারবে না। যদি কোথাও কোনো হিন্দুদের বাসায় আগুন দিয়ে দেওয়া হয়ে থাকে, সেটা তিনি আওয়ামীপন্থী সন্ত্রাসী ছিলেন, সেই জন্যই হয়তো তার বাসায় আগুন দেওয়া হয়েছে। আপনারা ভালো করে খবর নিন, জানার চেষ্টা করুন, গুজবে কান দেবেন না, সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, বাংলাদেশের উপরে আত্মবিশ্বাস রাখবেন। আমরা যারা এখানে আছি, বাঙালি মুসলমান ভাই বোনদের উপর আত্মবিশ্বাস রাখবেন, কারণ আমরা এখানে সবাই অত্যন্ত কাছের নিবিড় হৃদয়ের বন্ধনে বসবাস করছি। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।